মহাত্মার কাছে আমার একটা প্রশ্ন ছিল আল্লামা জি। মওদুদীকে নিয়ে। জি করুন। উনি আমরা দেখেছেন। ইদানিং আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে বিভিন্ন আলিম ওলামারা বলতেছে, বিশেষ করে কওমি ঘরানার আলিম ওলামা বলতেছে যে আল্লামা মওদুদী সাহাবীদের মানে সমালোচনা করে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবীকে নিষ্পাপ মনে করেন না। এই হুম। কথাটা এখন ইদানিং খুবই ভাবে চলতেছে। তো আমার প্রশ্নটা হলো, তো আল্লামা মওদুদীকে কিন্তু বাদশাহ ফয়সাল পুরস্কার দেওয়া হয়েছিল সৌদি আরব থেকে। তো তাহলে কি সৌদির আলেম হুম। ওলামারা কি এটা জানতো না? এটাই আমার প্রশ্ন। জি অসংখ্য মদিনা ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম, এটা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই তিনি প্রণয়ন করেছেন। ওআইসি এটা প্রতিষ্ঠা, এটার নেতৃত্ব দিয়েছেন সৌদি ওলামায়ে কেরাম বাদশাদেরকে নিয়ে সাইয়্যিদ আবুল আলা মওদুদী। আমার ভাই, আপনাকে একটা কথা বলছি, যেই যুগের যিনি যত বড় আলেম ছিলেন তার সমালোচনা বিরোধিতা সবচেয়ে বেশি হয়েছে, তার সমালোচনা বিরোধিতা সবচেয়ে বেশি হয়েছে। এখন যারা আসলে বলে যে তিনি সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, এই করেছেন, ওই করেছেন, তাই তারা আসলে মওদুদীর লেখনী, ইতিহাস এগুলো পড়েন না। কারণ তাদের এগুলো পড়া নিষেধ আছে। খবরদার, মওদুদীর বই পড়া যাবে না, তাইলে ইমান চলে যাবে, এই হবে, এটা হবে, সেটা হবে। আপনি এই বইগুলো পড়ুন, আপনি নিজে পড়ুন, পড়ার পর বুঝার চেষ্টা করুন। খেলাফতে মৌলুকিয়ত বইটা বাংলা ভার্সন হলো খেলাফত ও রাজতন্ত্র। আপনি নিজে একটু পড়ুন, তাইলে দেখবেন একটা কথাও তিনি অযৌক্তিক বলেননি। এবং তিনি সাহাবায়ে কেরাম, নবীজি, তাদেরকে যেইভাবে আমরা সম্মান করি তিনি সেইভাবে আমাদের চেয়েও বেশি সম্মান করেছেন, সম্মান দিয়ে কলম ধরেছেন, মুখে বলেছেন। এগুলো সব উদ্ভট, এগুলো সব বানানো। এবং ওই যে এখানে